কারা কারা আমার সাথে চা খাবে চলে আসো সবাই, যারা যারা চা পছন্দ করো। আর আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, চা আর রুটি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। তো সকাল সকাল নিয়ে বসে পড়লাম চা। তো এখন খেয়ে নেই চাটা, আর সাথে আছে রুটি। তো সবাই দেখতে থাকো আমার ভিডিওটি, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমি কি করলাম, কিভাবে কি কাজ করেছি, বাচ্চাকে কিভাবে স্কুলে পাঠিয়েছি, সবগুলাই আছে। আপনারা সাথে থাকুন, আমার ভিডিওটি দেখুন, আর লাস্ট পর্যায় পর্যন্ত প্লিজ ধৈর্য ধরে একটু দেখতে থাকুন, ঠিক আছে? এখন ছেলেকে রেডি করিয়ে দিলাম। ওর সামার ক্যাম্প চলছে, মানে গত 2 দিন থেকে সামার ক্যাম্প চলছে। তো এই 3 দিনের সামার ক্যাম্প আর কি। এরপর থেকে রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকে হলো সামার ক্যাম্পের লাস্ট দিন। তো আজকে ওরা মানে মডেলিং করবে, এরপর আরও অনেক কিছু আছে, খেলাধুলা আছে। তো আজকে ওকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে আমার ছেলেকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কি সুন্দরভাবে ও হেঁটে চলে যাচ্ছে ওর বাবার সঙ্গে স্কুলে। তো ওকে বিদায় দিয়ে আবার চলে আসলাম ঘরে। আর এই দেখো আমার পুচকি সোনাটা চলে এসেছে, কি সুন্দরভাবে শুয়ে শুয়ে টিভি দেখছে। আমি কিছুটা ক্যামেরাবন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য কি পাকামো করছি, দেখো আপনারা। আর ওর দেখার জন্য আমি বাচ্চাদের যে রাইমসগুলো আছে ওইগুলা টিভিতে চালু করে দিলাম। আর রাইমসের টোনটা আমি ভিডিওতে তুলিনি, কারণ কপিরাইট চলে আসবে তার জন্য। তো ও এখন রাইমসগুলো শুনছে, খুব সুন্দরভাবে গান শুনছে। আর আমার সাথে পাকামো করছে। ওকে বলছি আমি রিমোটটা দেওয়ার জন্য, ও মানে ওর হাতে নিয়েই বসবে রিমোটটা। তো কিছু করছে না, এমনি রিমোটটা হাতে নিয়ে বসে আছে। তার জন্য আমি বেশি জোরাজুরি করিনি, একটু ওর হাতে দিয়েই দিলাম। তারপর আমি আবার নিয়ে নেব রিমোটটা। সকাল সকাল ঘরের কাজকর্মগুলা গুছিয়ে নিয়ে ওর সাথে কিছুটা সময় কাটালাম। এরপর আবার চলে যাব রান্নাঘরে। তো কিছুটা খেলাধুলা করলাম, মনটা অনেক খুশি হয় ওর সাথে খেলাধুলা করলে। তো প্রায়ই ও আসে আমাদের উপরে, ওরা নিচে থাকে, আমরা উপরের মানে ফার্স্ট ফ্লোরে থাকি। তো ও প্রায়ই আসে, ওর মা ওখানে দিয়ে যায়। তো ও আমার সাথে থাকে, ওর ঠাকুমার সাথে থাকে। আর খুব মানে ইয়ে করে, মানে খুব ভালো লাগে ওর ওর সাথে সময় কাটানোটা খুব ভালো লাগে। তো চলে আসলাম রান্নাঘরে। এখন আমি রান্না করব ছোলার ডাল, আর একটা ভাজা করব, ঝিঙ্গে ভাজা। আর কিছু করছি না আজকে, একটু সিম্পলভাবে খাওয়া দাওয়াটা হবে দুপুরের, কারণ অনেকটা গরম পড়েছে, কিছুই খেতে ইচ্ছে করছে না। আর বাচ্চাদেরকে আর আমার হাজব্যান্ড যদি চায় তো ডিম ভাজা করে দিয়ে দেবো। তো আর কিছু করলাম না, ছোলার ডালটা এখন বসিয়ে দিচ্ছি, সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে। এরপর ছোলার ডালটা ভালো মতো আমি ধুয়ে নিয়েছিলাম আগেই, তো ওইটা ছেড়ে এরপর কুকারে ঢাকনা লাগিয়ে 2-3টা হুইসেল বাজিয়ে এরপর আমার ডালটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি টমেটো দিলাম, এরপর লবণ দিলাম, এরপর কিছুটা নেড়ে ছেড়ে জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো।
আমার ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন আর হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন, তো বন্ধুদেরকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। আর আপনাদের এই ভালোবাসা আর সাহায্য আমার একান্তই কাম্য। তো এখন দেখো আমি একটা জগের মধ্যে লেবুর শরবত বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। বাচ্চারা যখন স্কুল থেকে আসবে, ওর বাবাও আসবে, তখন ওনাদের দিয়ে দেব। আর একটু মানে গরমের দিনে এই লেবুর শরবতটা খেতে খুবই মানে ভালো, নিজের শরীরটাও অনেকটা তরতাজা ফিল হয়। তো এইটা আমি প্রায়ই বানিয়ে রাখি। তো এখন এইটা ভালো মতো নেড়েচেড়ে চিনিটা গুলে এরপর ফ্রিজে রেখে দেব, ঠিক আছে। আর এই দেখো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তো এরপর খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার বের করে সবাইকে সার্ভ করব। আর এই ঝুড়ি দুটো গত কয়েকদিন থেকে ধোয়াই হচ্ছিল না, তো খানিকটা নোংরা হয়ে গিয়েছিল। তো ওই ঝুড়ি দুটো ধুয়ে দিলাম, আর কয়েকটা বাসন ছিল ওই বাসনগুলোও ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম। তো এই দেখো আমি ঝুড়িগুলো এখন সুন্দর মতো একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকনো করে নিচ্ছি। এরপর ওইটা নিচের জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দেব। ঝুড়ি দুটো এখন ভালো মতো মুছে নিয়ে আমি জায়গায় রেখে দিচ্ছি। তো ওইটার মধ্যে আমি একটাতে তেলের কৌটো রাখি, মানে বোতলগুলো রাখি, আর আরেকটাতে যে মানে যেগুলা মানে আমি সচরাচর ইউজ করি না ওইগুলাই রাখি। তো এই দেখো আমি সব জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমার এই কিচেন ক্যাবিনেটটা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এইটা এখন আমি মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এদিকে গ্যাসের চুলাটাও আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা আমার নিত্যদিনের কাজ, মানে প্রতিদিনই আমি এই কাজটা করি। তো আপনারাও তো করেন হয়তো, কারণ এই কাজগুলা গৃহিণীদের প্রত্যেক দিনই করতে হয়, কারণ রান্নাঘরের তেল ছিটছিটে ভাবটা এইভাবে যদি মুছে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে তেল ছিটছিটে ভাবটা থাকে না। তো তার জন্য আমি প্রত্যেক দিনই এই কাজটা করি। তো এই দেখো আমি সুন্দরভাবে সবগুলা মুছে পরিষ্কার করে নিচ্ছি যাতে তেল ছিটছিটে ভাবটা না থাকে। তো এখন আমার পুরো রান্নাঘরটা সুন্দর হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি অবশ্যই 2-3 দিনের মধ্যে আপনাদের পরিবারে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এতদিন ধরে আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য, ভালোবাসার জন্য। আমিও আপনাদের অনেকটা ভালোবাসি, অনেকটাই সাপোর্ট করি, পাশে তো আছিই আমি। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোলার ডালটাও রেডি হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এভাবে ঘি দিলে ডালটা অনেকটা স্বাদ হয়। এখন ডালটা নামিয়ে নেব। আর এদিকে ঝিঙে ভাজাও হয়ে গেছে। এখন সব কাজকর্ম শেষ করে স্নান করতে চলে যাব। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে যখন আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।